আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কিছু কিছু ইংরেজি শব্দ আছে যাদের প্রয়োগের ক্ষেত্রে অর্থের ভিন্নতা আসে এবং তাদের পদগত অথবা পার্শ্বগত কারণে এদের ব্যবহার এবং প্রয়োগের উপর ভিত্তি করে অর্থের ভিন্নতা আসে এবং অর্থের পরিবর্তন হয়। এই জন্য আমরা অনেক সময় অনেক কনফিউশনে পড়ে যাই, আবার আমাদের শিক্ষার্থীরাও অনেক সময় কনফিউশন হয়ে যায় যে আসলে এক জায়গায় পড়লাম একরকম অর্থ, আবার এখানে আবার আরেক রকম অর্থ কেন? শব্দ একই, বানানো একই, কিন্তু অর্থের ভিন্নতা আছে। কিন্তু কেন এই ঘটনা ঘটে, চলুন আমরা জেনে নিই। তাহলে যদি আমরা প্রথম শব্দটা দেখতে পাই, এখানে প্রথম শব্দটা আছে কি, এখানে বুক, আবার এখানে আছে কি বুক। বুক, এই বুক শব্দটি একটা অর্থ হচ্ছে বই, আর একটা অর্থ হচ্ছে কি কোনো কিছু ক্রয় করা বা টিকিট কেনা। এখন কখন বলবো যে কোনটা কোন হিসেবে বলেছে, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের অবস্থানের কারণে আমাদের বুঝে নিতে হবে যে এটা অবস্থান অনুযায়ী পার্টস অফ স্পিচের কোন অংশ হিসেবে রয়েছে, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই অনুযায়ী আমাদের অর্থ এখানে হবে। যেমন সেক্ষেত্রে যদি বুক এই শব্দটি যদি নাউন হিসাবে ব্যবহার হয় তাহলে একরকম অর্থ হবে, আবার যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আরেক রকম অর্থ হবে। যেমন বুক যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন হয় কি, বুক অর্থ হচ্ছে বই, তখন হচ্ছে বুক অর্থ বই। আবার যখন বুক ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এই বুকের অর্থ হয় হচ্ছে যে টিকিট ক্রয় করা বা টিকিট কেনা, অর্থাৎ কোনো কিছু বুক করা। তাহলে আমরা বললাম টিকিট কেনা। আবার ব্যাংক শব্দটি, বিএনকে ব্যাংক, এই শব্দটি যদি আমরা দেখি নাউন হিসেবে ব্যবহার হয় তখন একরকম অর্থ হবে, আবার ভার্ব হিসেবে ব্যবহার হলে আরেক রকম অর্থ হবে। যেমন ব্যাংক শব্দটি যখন নাউন হিসেবে ব্যবহার হবে, নাউন হিসেবে ব্যবহার হলে হবে হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান অথবা নদীর তীর, অর্থাৎ ব্যাংক অর্থ হচ্ছে ব্যাংক। হ্যাঁ, ব্যাংক অর্থ ব্যাংক অথবা নদীর তীর, নদীর তীর, নদীর তীরও বলা যায় অথবা জমির আইলও বলা যায়। আবার এই ব্যাংক শব্দ যখন ভার্ব হিসেবে ব্যবহার হতে হবে, ভার্ব হিসেবে ব্যবহার হলে এই ব্যাংক শব্দের অর্থ হয় তখন আবার জমা করা, জমা করে রাখা। তাহলে একই বানান একই শব্দ, কিন্তু অর্থের ভিন্নতা হচ্ছে কি জন্য, পার্টস অফ স্পিচের কারণে। অর্থাৎ এটা কোন পার্টস অফ স্পিচের হিসাবে, কোন পার্টস অফ স্পিচ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এর উপরে এর অর্থটা নির্ধারণ করে বা নির্ভর করে। এরপরে আবার যদি এই ডেট শব্দটি আসে, ডিএটি ডেট, এই শব্দটি যখন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় কি তারিখ, তারিখ বা খেজুর, তারিখ বা খেজুর। ডেট শব্দের অর্থ নাউন হিসেবে ব্যবহৃত হলো তারিখ বা খেজুর। আর যদি এই ডেট শব্দটি যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন হবে কি, তখন হবে হচ্ছে দিন তারিখ ঠিক করা বা তারিখ দেওয়া বা সময় দেওয়া, তারিখ স্থির করা বা ঠিক করা, স্থির করা বা নির্দিষ্ট ডেট দেওয়া কাউকে যে আমি এই দিনে এই কাজটা করব, ভার্ব হিসেবে ব্যবহৃত হলে। আর আবার নেক্সট শব্দটা হচ্ছে কি এখানে ম্যাচ, MATCH ম্যাচ, আবার MATCH ম্যাচ। এখন এই ম্যাচ শব্দটি যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন একরকম অর্থ প্রদান করে, আবার যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আরেক রকম অর্থ ব্যবহৃত হয়। যেমন ম্যাচ শব্দটি অর্থ হচ্ছে কি, ম্যাচ শব্দটি যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় দিয়াশলাই, দিয়াশলাই, অথবা ক্রিয়া প্রতিযোগিতা, ক্রিয়া প্রতিযোগিতা। আবার যখন ভার্ব হিসেবে হয় তখন হয় কি, ম্যাচ অর্থ হচ্ছে কি মিল করা, মিল করা বা মানানসই করা। ঠিক আছে, বলে না যাতে ম্যাচ দ্য কলাম এ অ্যান্ড বি, অর্থাৎ এ কলম এবং বি কলম ম্যাচ করো, আমাদের আসে ছোটদের পরীক্ষায়। আবার এই ম্যাচ অত কি ক্রিয়া প্রতিযোগিতা, বলেন আছে ক্রিকেট ম্যাচটা খুব ভালো খেলছে বাংলাদেশ, অথবা একটা খেলা আছে, ম্যাচ আছে। তো ম্যাচ শব্দের অর্থ হচ্ছে দেশলাই বা প্রতিযোগিতা। আবার এই যে ফাইন শব্দটি, এখানে এই ফাইন শব্দটি যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন একরকম অর্থ প্রদান করে, তখন এই ফাইন হচ্ছে কি, এই ফাইন হচ্ছে জরিমানা, জরিমানা। কিন্তু যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, হ্যাঁ, যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন এর অর্থ হচ্ছে কি, ফাইন অর্থ সুন্দর। ফাইন যখন অ্যাডজেক্টিভ হিসেবে তখন এর অর্থ হচ্ছে সুন্দর। আবার এই ফাইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আই অ্যান্ড ই যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন হয় হচ্ছে জরিমানা করা, অর্থাৎ জরিমানা করা, জরিমানা করছে। আর যদি
ফাইন আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন হয় হচ্ছে বেশ ভালো বা বেশ খানিক। এবার এখানে আছে কাইন্ড। এই কাইন্ড শব্দটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ দাঁড়ায় হচ্ছে সদয়, সদয় বা দয়াময়, দয়াময়। আবার এই কাইন্ড শব্দটি যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এই কাইন্ড দ্বারা বোঝায় হচ্ছে প্রকার, যে বিভিন্ন প্রকারের রয়েছে, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্রুটস বলি আমরা, এরকম বিভিন্ন প্রকার বলে, যখন প্রকারের ক্ষেত্রেও এই কাইন্ডস ব্যবহার হয়। আবার রাইট শব্দটির তিনটি ব্যবহার যদি আমরা দেখি, রাইট শব্দটি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ দাঁড়ায় হচ্ছে ডান বা সঠিক বা সত্য। রাইট অর্থ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হচ্ছে সঠিক অথবা ডান, আর যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় হচ্ছে অধিকার, অধিকার বা হক অথবা লিগাল অথবা বৈধ অধিকার। আর রাইট শব্দ যখন অ্যাডজেক্টিভ ব্যবহার হয় তখন এর অর্থ হয় হচ্ছে ডান দিকে। এরপরে আবার অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দ এখানে আছে সি দিয়ে, সি আর এখানে আছে কি অ্যাডভাইস এস দিয়ে, অ্যাডভাইস একটা হচ্ছে অ্যাডভাইস। এখন অ্যাডভাইস এটা হচ্ছে কি আমাদের নাউন, আর এই অ্যাডভাইস হলো কি ভার্ব। তো এই অ্যাডভাইস নাউন হিসেবে যখন ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় হচ্ছে উপদেশ, উপদেশ। আর অ্যাডভাইস যখন ভার্ব হিসেবে হয় এসি থাকে তখন, যখন এখানে এই যে এসি, তখন হচ্ছে এসি আর হচ্ছে সি, যখন এসি থাকে অর্থাৎ ভার্ব হিসেবে হয় তখন হলো কি উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া ব্যবহার হয়। এখন আমরা দেখলাম যে সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হিসাবে আমাদের এই শব্দগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এর উপরে আমাদের অর্থ নির্ভর করে। অর্থাৎ ইংরেজি শব্দের বানান যদি একই হয় এর অর্থের ভিন্নতা থাকতে পারে, যখন এটা নির্ভর করে কিসের উপরে, নির্ভর করে হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ হিসেবে এখানে এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে ভালো ধারণা। এখানে নাউন, ভার্ব আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে কথা হয়েছে। নাউন কাকে বলে, কোনো কিছুর নাম কি বলা হয়, নাউন। অর্থাৎ যেই শব্দ বা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, যে কোনো কিছু, ব্যক্তি, বস্তু, প্রাণী যা আছে পৃথিবীর যে কোনো কিছুর নাম বোঝালেই হচ্ছে সেটাকে বলা হয় নাউন। আর ভার্ব, এখানে দেখা যাচ্ছে ভার্ব আসছে, তো ভার্ব কি, যেসব ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝানো হয় সেই শব্দগুলোকেই বলা হয় হচ্ছে ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। অর্থাৎ ক্রিয়া, কাজ, ভার্ব একই কথা। যেই শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বা ভার্ব বলে। আর আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, রং, ধরন, প্রকারভেদ ইত্যাদি যে শব্দ দ্বারা বোঝায় সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর হচ্ছে অ্যাডভার্ব, যখন নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে বা ভার্বকে মডিফাই করে যেই ওয়ার্ড সেই শব্দগুলো বলা হয় অ্যাডভার্ব। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।